বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন এখন কিভাবে কি করতেছে উত্তর বাচ্চা বাকশালের সরকার। আজ আজ বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী নেতৃবৃন্দর প্রতি ভয়াবহভাবে কুকুরের মতো আঘাত শুরু করে দিচ্ছে। সম্মানিত দেশবাসী, যদি নেতৃবৃন্দ এভাবে রিস্ক নিয়ে কাজ করতে পারে, আপনারা কেন পারবেন না? আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট হন। সম্মানিত দেশবাসী, জাতির জন্য এত বড় অপমানের আর কোনো ইয়া নেই, এর চাইতে বড় অপমানের কোনো জায়গা নাই। সম্মানিত দেশবাসী, আমি একটু আগে আমাদের অনেক মিডিয়া কর্মী ভাইদের এবং সাংবাদিক ভাইদের থেকে আমি শুনতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা যত জায়গায় মায়ের খেয়েছে, পুলিশ যত জায়গায় মায়ের খাইছে, ওইগুলো যাতে মিডিয়াতে প্রচার না হয় ওই জন্য তারা পুরোপুরি মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্মানিত দেশবাসী, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার হুমকি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত দেশবাসী, সবকিছু আমাদের কাছে খবর বাতাসের আগে আসে। আর এখন তাদের বাংলার মাটিতে কত জায়গায় যে লাঞ্ছিত হয়েছে তার প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের উত্তরবঙ্গতে তারা মায়ের খেয়েছে, চট্টগ্রামে মায়ের খেয়েছে, খাগড়াছড়িতে মায়ের খেয়েছে, তারপরে সিলেটে মায়ের খেয়েছে, খুলনাতে মায়ের খেয়েছে, বরিশালে মায়ের খেয়েছে। এমন কোন গ্রাম থেকে শহর নাই আওয়ামী সন্ত্রাসীরা কুকুরেরা যে জুতার বাড়ি খায় নেই আজকে বাংলার মাটিতে। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কারণ না। আপনাদের যদি সাথে প্রিন্ট মিডিয়া যদি এখন না থাকে, আপনাদের সাথে সম্পূর্ণ জনগণ আছে, দেশের সশস্ত্র বাহিনীরা আছে। সম্মানিত দেশবাসী, মুষ্টিময় কিছু সংখ্যক পুলিশ ফিটিস করতেছে, কিন্তু তারা ফিটিস করতেছে, ওইখানে তাদের ফিটিস যথেষ্ট, এর বাইরে তাদের কিছু নাই। সম্মানিত দেশবাসী, আর 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 আমরা আমাদের চারিদিকে এখন আবার বাংলাদেশের আকাশে সোনালী সূর্যের হাসি আমরা দেখবো ইনশাআল্লাহ, আমাদের জাতীয়তাবাদী নেত্রীর মাধ্যমে। সম্মানিত দেশবাসী, আজকে আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কোন বক্তব্য আজকে কোন মিডিয়াতে পেশ করা হচ্ছে না, কারণ উনি হচ্ছেন যে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। ওনার মতো বুদ্ধিমান বাংলার মাটিতে দ্বিতীয় ব্যক্তি নাই আমি মনে করি। সম্মানিত দেশবাসী, কারণ ওনার বুদ্ধির কাছে সবাই হট খাইয়ে রয়েছে। ওনার কথা যদি এখন মিডিয়াতে আসে, তাহলে আওয়ামী সন্ত্রাসী সরকার 24 ঘন্টা না 24 মিনিটও থেকে থাকতে পারবে না বাংলার মাটিতে। ওই জন্য আজকে মিডিয়াতে তার কথাগুলো প্রচার করা বন্ধ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিক ওইভাবে সন্ত্রাসী কায়দায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি না করতেছে বাকশালে কায়দায়। দেখি তোরা একটু হাস, তোরা তো সবকিছু তো করতেছ, তোরা তো হাসতেছ না কুকুরের বাচ্চারা, তোদের মুখে কান্না কেন? মিডিয়ার সামনে একটু তোদের দাঁত বাইর করে হাস, তোরা তো সবকিছু পারস। সম্মানিত দেশবাসী, এখন কুকুরেরা যাইতে পারতেছে না, থাকতে পারতেছে না, তাদের এমন এক অবস্থা। ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো আমাদের বাংলাদেশে পৌঁছে গেছে। আমাদের যেমন জাতীয় সঙ্গে কয়েকটা মিডিয়া গেছে, যুক্তরাষ্ট্রের মিডিয়া গুলা গেছে, ওরা আমাদের কাছে সুন্দর এবং সুষ্ঠু নিউজ দিতেছে। সম্মানিত দেশবাসী, তাদের কাছ থেকে তারা এই পর্যন্ত যতটুকু রিপোর্ট দিয়েছে সব আমাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। সম্মানিত দেশবাসী,
আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানবতার বন্ধু, কিন্তু সে কোনো সময় মানবতার দুশ্মন ছিলেন না। বিশ্ব মানবের সব সময় বিপদের সময় এগিয়ে এসেছেন, বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। যেমন 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 লিবিয়ার মতো গাদ্দাফিকে রাস্তায় টেনে নামা হয়েছে, এমন এমন কোন কুকুর পৃথিবীতে টিকে থাকতে পারেনি। সম্মানিত দেশবাসী, আজকে আজকে বিশ্বাসঘাতনী লেডি হিটলার শেখ হাসিনা বাংলা মাটিতে টিকে থাকবে, এই কথা আপনাদের কি বিশ্বাস হয়? আমার মনে হয় এখন যদি তারেক রহমান একটি বক্তব্য মিডিয়াতে পেশ করতে পারত, 24 ঘন্টা কেন 24 মিনিটও থেকে থাকতে পারত না আওয়ামী সন্ত্রাসী সরকার। এই জন্য আজকে তারেক রহমানের সম্পূর্ণ বক্তব্যের উপর পুরা নিষেধাজ্ঞা। এখন আমাদের চারিদিকে আবার আমরা হাসি খুশি নিয়ে বাঁচতে চাই, আমার বাংলাদেশকে আবার হাসি খুশি দেখতে চাই। যেমন দেশ নেত্রী খালেদা জিয়ার স্বপ্নের মতো করে আমরা আবার বাংলাদেশকে সাজাতে চাই। আজকে দেখেন এই নেত্রী আমাদেরকে এবং জাতিকে কতটুকু ভালোবাসে। আজকে এই জাতির জন্য ঠিক সেদিনের মতো বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা যেভাবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ এবং জাতির জন্য ভাবেছিলেন, কিন্তু আজ ঠিক সে অবস্থা আমার নেত্রী একজন মহিলা হয়ে এইভাবে দেশ এবং জাতির জন্য ভাবতে পারে। দেশের প্রতিটা নাগরিক সে মনে করে তার সন্তানের মতো। সম্মানিত দেশবাসী, উনি ওইরকম ত্যাগ করে তার দেশ ও জনগণের কাছে প্রমাণ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে তিনি এক হিসাবে গুরুতর অসুস্থ। সম্মানিত দেশবাসী, আওয়ামী সন্ত্রাসী দালালদের নির্যাতনের কারণে আর তারপরও কিন্তু সেই কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করেন নাই। সম্মানিত দেশবাসী, আমরা কেন এই সন্ত্রাসী কুকুরের কাছে মাথা নত করব? কুকুর এখন ঘেউ ঘেউ ছাড়া আর কিছু করতে পারতেছে না। ঘেউ ঘেউ করতে করতে জলকঙ্ক রোগীর প্রথম ঘেউ ঘেউ করে, তারপর আস্তে আস্তে প্যারালাইসিসে পরিণত হয়। সম্মানিত দেশবাসী, এখন তাদের প্যারালাইসিসের সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দেরি নাই। সম্মানিত দেশবাসী, আপনারা মাঠে থাকুন, আপনারা রাস্তায় পাক করুন এবং রান্না করে ওইখানে খান, ওইখানে থাকুন। দেশ এবং জাতিকে সুন্দর সোনালী স্বপ্ন দেখাইতে শিখুন, নিজে বাঁচতে শিখুন, দেশকে বাঁচাতে শিখুন। সম্মানিত দেশবাসী, এই দেশকে আর ক্লান্তি দেখতে চায় না, মাকে আর ক্লান্তি দেখতে চায় না। সম্মানিত দেশবাসী, এই দেশ এবং জাতিকে আমরা বুক ভরা আশা নিয়ে, যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন নিয়ে এই দেশ এবং জাতিকে গড়তেছে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।